কর্ণ। মহাবীর কর্ণ বা দাতা কর্ণ এই দুটি নামে বিশেষ পরিচিত। মহাকাব্য মহাভারতে তিনি ছিলেন অঙ্গরাজ্যের একজন রাজা, যা বর্তমানে এখন ভাগলপুর এবং মুঙ্গের নামে পরিচিত। মহাভারতে বর্ণিত সর্বশ্রেষ্ঠ যোদ্ধাদের তিনি একজন ছিলেন এবং তিনি একমাত্র যোদ্ধা যিনি মহাভারতের অপর শ্রেষ্ঠ যোদ্ধা অর্জুনকে যুদ্ধে পরাজিত করতে সক্ষম ছিলেন। কিন্তু এত কিছু গুণ থাকার পরেও সেই কর্ণ গিয়েছিল অধর্মের পথে, তাই বাকিদের মতো তাকেও মৃত্যুবরণ করতে হয়েছিল যুদ্ধস্থলেই। মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে সেখানে তাকে খেতে দেওয়া হলো শুধুই সোনা আর ধনরত্ন। কর্ণ জিজ্ঞাসা করলেন ইন্দ্রকে, ব্যাপারটা কি? ইন্দ্র বললেন, তুমি সারা জীবন সোনাদানায় বিলিয়েছ, পিতৃপুরুষকে জল দাওনি কোনোদিনই, তাই তোমার জন্যে এই ব্যবস্থা। কর্ণ বললেন, আমার কি দোষ? আমি আমার পিতৃপুরুষদের সম্বন্ধে জানতে পারলাম সেদিনই। যুদ্ধ শুরুর আগের রাতে মা কুন্তী আমাকে এসে বললেন আমি নাকি তার ছেলে। তারপর যুদ্ধে ভাইয়ের হাতে প্রাণ হারাতে হলো। পিতৃতর্পণের সময় আমি তাই পাইনি। ইন্দ্র বুঝলেন কর্ণের এখানে কোনো দোষই নেই, তাই তিনি কর্ণকে 15 দিনের জন্য মর্তে ফিরতে অনুরোধ করলেন, যাতে তিনি পিতৃপুরুষের উদ্দেশ্যে জল ও অন্ন দিতে পারেন। ইন্দ্রের কথা মতন এক পক্ষ কাল ধরে কর্ণ মর্তে অবস্থান করে পিতৃপুরুষকে অন্ন জল দিলেন। এতে কর্ণের পাপ কিছুটা কমে গেল এবং যে পক্ষকাল কর্ণ মর্তে এসেছিল পিতৃপুরুষকে জল দিলেন সেই পক্ষটি পরিচিত হলো পিতৃপক্ষ নামে। সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয়। হিন্দুরা বিশ্বাস করেন এই সময় আমাদের স্বর্গত পিতৃপুরুষগণ স্বর্গলোক ছেড়ে নেমে আসেন মর্তলোকে, থাকেন যতদিন না সূর্য প্রবেশ করে বৃশ্চিক রাশিতে ততদিন। এই সময় প্রথম পক্ষে হিন্দুদের পিতৃতর্পণ করতে হয়। এখানেই হচ্ছে প্রশ্নের শুরু, কেন কর্ণকে বা কর্ণের আত্মা পৃথিবীতে বা মর্তে ফিরে এলেন মৃত্যুর পরেও? আসলে তিনি ছিলেন কুন্তিভোজের রাজকুমারী কুন্তির সন্তান। কুন্তী যৌবনকালে দুর্বাসা মুনির কাছে আশীর্বাদ রূপে পুত্রেষ্ঠি মন্ত্র লাভ করেন। কুমারী অবস্থায় একদিন কুন্তী কৌতূহলবশত মন্ত্র বলে সূর্য দেবতাকে আহ্বান করেন। সূর্য উপস্থিত হলে ভীত কুন্তী তাকে অজ্ঞানতাবশত এই কাজের কথা বলেন, কিন্তু মন্ত্রের সম্মান রক্ষার্থে সূর্যদেবের আশীর্বাদে কবচ কুণ্ডল সহ কর্ণের জন্ম হয়। তাই কর্ণ কোনো যেনতেন প্রকার মানব ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং সূর্যের পুত্র এবং তিনি জন্মেছিলেন সূর্যের কবচ কুণ্ডল নিয়ে। এরপর বড় হওয়ার সাথে সাথেই কর্ণ হয়ে ওঠে একজন দুর্ধর্ষ যোদ্ধা, ঠিক অর্জুনেরই ন্যায়। কিন্তু মৃত্যুর আগের মুহূর্তে কর্ণর কাছ থেকে স্বয়ং কৃষ্ণ চেয়ে বসেন তার কবচ কুণ্ডলটি। কর্ণ তা দিতেও দেরি করেন না, তিনি তার যথাসাধ্য চেষ্টা করেছিলেন দানের জন্য এবং এখানেই শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ করেছিলেন। কর্ণ তার সমগ্র জীবনব্যাপী প্রতিকূল ভাগ্যের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং যে কোনো পরিস্থিতিতে তার প্রতিশ্রুতি রক্ষা করতেন এবং ধারণা করা হয় বর্তমান ভারতের হরিয়ানা রাজ্যের কর্নাল শহরটি কর্ণরই প্রতিষ্ঠা করেন। কর্ণ তার ত্যাগ, সাহসিকতা, দানশীলতা, বীরত্ব এবং নিঃস্বার্থপরতার জন্য বিখ্যাত হয়ে আছেন আজও। রাধে রাধে।